আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সমাধান করব অনুশীলনী 3.2 এর 14 নম্বর প্রশ্নটি। এখানে পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কি কিউ মাইনাস আর কিউ সমান 3 PQR। তো লিখে নেব পি মাইনাস কিউ সমান হচ্ছে আর এবং বাম পক্ষ হচ্ছে পি কিউ মাইনাস কি কিউ মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস কি কিউ মাইনাস আর কিউ, এটা বাম পক্ষটা লিখে নিয়েছি। তো এক্ষেত্রে পি এবং কিউ, পি কিউ মাইনাস কি কিউ নিয়ে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউ প্লাস 3PQ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউ। অর্থাৎ শুধুমাত্র এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন এতটুকুই, পি কিউ মাইনাস কি কিউ দিয়ে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। পি কিউ মাইনাস কিউ কিউ এর সূত্রটা হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউ প্লাস 3PQ ইন্টু পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ এর মান যেহেতু আর, আমরা লিখে দিতে পারি আর কিউ প্লাস 3PQ। এটা হচ্ছে আর যেহেতু আর কিউ যেহেতু, তাহলে আমরা কী লিখতে পারি পি কিউ আর, অর্থাৎ এর মান হচ্ছে আর, পি কিউ আর মাইনাস হচ্ছে আর কিউ। তো আর কিউ এবং আর কিউ যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের ডান পক্ষের যে কাঙ্ক্ষিত মানটা 3PQR থেকে যায়। অর্থাৎ এটি কিন্তু আমাদের প্রুভড, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা একেবারে সহজ ছিল, তো আশা করছি সবাই বুঝতে পেরেছি। 15 নম্বর অঙ্কটিতে রয়েছে 2x মাইনাস 2 ডিভাইডেড x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব সমান 63। তো শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, বেশি আসে। আমরা যখন বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করব তখন বুঝতে পারবো যে এই টাইপের অঙ্কগুলো বেশি আসে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই যে মান যেটা দেওয়া থাকবে সেখান থেকে এক্স মাইনাস 1/x অথবা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, এই টাইপের মানগুলো বের করে নিতে হবে। তো এখানে 2x মাইনাস 2 ডিভাইডেড এক্স সমান সমান 3 দেওয়া আছে। যদি আমরা 2 কমন নেই তাহলে কিন্তু থাকবে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স। কমন হচ্ছে ভাগ করা, অর্থাৎ 2xকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এক্স থাকবে, মাইনাস 2 ডিভাইডেড এক্সকে যদি 2 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু 1 ডিভাইডেড এক্স থাকবে। অর্থাৎ 2 কমন নিলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান হচ্ছে 3। তো আমরা পাইলাম হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান হচ্ছে 3/2। বাম পক্ষ আমরা দেখতে পাচ্ছি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব। তো 8টাকে যথাটি রেখে দেব এবং এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এক্স কিউ হচ্ছে, এটা হচ্ছে এ কিউ মনে করতে পারি, আর 1 ডিভাইডেড এক্স কিউবকে আমরা বি কিউ মনে করতে পারি। তো সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3AB ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই সূত্রটা লিখে নিচ্ছি, অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পার্থক্য কিন্তু এতটুকুই, এইটাকে রেখে দেওয়া হয়েছে। আর এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3AB ইন্টু এ মাইনাস বি। এখন এক্স মাইনাস 1/x এর যে মানটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2 এর হোল কিউব, এবং এখানে আমরা এক্স হর এবং লবকে কেটে দিতে পারি, তাহলে 3 ইন্টু 3/2। তো 8 ইন্টু 3/2কে যদি আমরা ঘন করি, তো 3 এর ঘন হচ্ছে 27 এবং 2 এর ঘন হচ্ছে 8 প্লাস 3 3 9 ডিভাইডেড 2, অর্থাৎ 8 গুণন 27 ভাগ 8 প্লাস 9 ভাগ 2, এবং 8 এবং 2 এর যদি আমরা লসাগু করি তাহলে 8 লসাগু করলে এখানে কি থাকবে, 8 রক্ষে 8, 27 যোগ হচ্ছে 4 2 8 4 9 36, অর্থাৎ 8 গুণন 27 যোগ 36 হচ্ছে 63 ভাগ হচ্ছে 8। তো 8 এবং 8 যদি কেটে দিই আমাদের কাঙ্ক্ষিত মান হবে 63, যেটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, 16 নম্বর অঙ্কটিতে দেওয়া রয়েছে এ সমান হচ্ছে √6 প্লাস হচ্ছে √5, অর্থাৎ এ সমান সমান যদি √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এ কিউব এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো যদি আমরা করতে চাই,
এই টাইপের অঙ্ক যদি করতে চাই তাহলে প্রথমে এর মান হয়তো দেওয়া থাকবে, এরপর হচ্ছে 1 ডিভাইডেড এ, এটার বের করতে হবে। পরবর্তীতে আমরা হয়তো এ প্লাস 1 ডিভাইডেড এ অথবা এ মাইনাস 1 ডিভাইডেড এ, এটা বের করতে হবে। এই স্টেপগুলো হচ্ছে মনে রাখতে হবে। তো যথারীতি দেওয়া আছে এ সমান হচ্ছে √6 প্লাস 1 ডিভাইডেড √5। তো 1 ডিভাইডেড এ যদি করি, অর্থাৎ এটাকে বলা হয় ব্যস্তকরণ। তো 1 ডিভাইডেড এ সমান হচ্ছে 1 ডিভাইডেড √6 প্লাস √5, 1 ডিভাইডেড √6 প্লাস √5। এখন পরবর্তী লাইনে যেটা করতে হবে, এই হরে যেটা থাকবে √6 প্লাস √5 যেটা থাকবে এর হচ্ছে বিপরীত, অর্থাৎ মাইনাস দিয়ে উভয় পক্ষকেই গুণ করতে হবে, হর এবং লবে গুণ করতে হবে। তো এখানে √6 প্লাস √5 যেহেতু রয়েছে, আমরা গুণ করব হচ্ছে √6 মাইনাস √5, অর্থাৎ হর এবং লবে √6 মাইনাস √5 এটা দিয়ে গুণ করব। তো অনের সাথে √6 মাইনাস √5 দ্বারা গুণ করেছি এবং হরের সাথে কিন্তু √6 প্লাস √5 সাথে √6 মাইনাস √5 দ্বারা গুণ করেছি। তো এক্ষেত্রে √6 মাইনাস √5 ঠিকই থাকবে, আর এর নিচে যে হরটা রয়েছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তো আমরা কিন্তু লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এখানে এ রয়েছে √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার হচ্ছে √6 স্কোয়ার এবং বি স্কোয়ার হচ্ছে √5 স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে যদি রুট এবং স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে 6 মাইনাস 5 সমান হচ্ছে 1 থাকবে। অর্থাৎ এইটা যদি আমরা ওই ফর্মুলা নিয়ে আসি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসি, তাহলে কিন্তু 6 মাইনাস 5 থাকবে। তো 6 থেকে 5 বিয়োগ করলে কিন্তু থাকে হচ্ছে 1, অর্থাৎ আমাদের মান থাকবে হচ্ছে √6 মাইনাস √5। 1 ডিভাইডেড এ সমান হচ্ছে √6 মাইনাস √5। তো এটা কিন্তু বের করে নিতে হবে। এরপরে আমরা মূল অঙ্কতে যাব। তো প্রদত্ত রাশিতে দেওয়া রয়েছে a6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, a6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব। তো একে আমরা যদি আলাদা করে ফেলি a6 ডিভাইডেড a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব, এবং পরবর্তীতে যদি a6কে যদি a3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু a3 পাবো, a3 পাবো। তো আমরা জানি এটা আসলে কিভাবে হয়, a⁶কে যদি a3 দিয়ে ভাগ করি তাহলে সূচকের যে নিয়মটা আমরা জানি, অর্থাৎ বেদ যদি একই রকম হয় তাহলে ভাগের সময় কিন্তু পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 6 মাইনাস 3 সমান হচ্ছে a3। তো এই নিয়মে কিন্তু আমরা a6কে a3 দ্বারা ভাগ করে a³ পাবো। তো a³ মাইনাস 1 ডিভাইডেড a³। তো এখন আমরা যেটা করব, a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব। তো a কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র জানি হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। a কিউব মাইনাস বি কিউবের সূত্র এটাই, এটা আমরা অনেকবার ব্যবহার করেছি। তো এটা আমরা করব a মাইনাস 1 ডিভাইডেড a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এর মান হচ্ছে √6 প্লাস √5 এবং মাইনাস √6 প্লাস √5। তো এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমরা এই মাইনাসটা করব অর্থাৎ 1 ডিভাইডেড a কিন্তু মাইনাস হবে, মাইনাস 1 ডিভাইডেড a, 1 ডিভাইডেড a এর মান হচ্ছে √6 প্লাস √6 মাইনাস √5। তো এক্ষেত্রে যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু যখন বিয়োগ করতে যাব অর্থাৎ a থেকে যখন মাইনাস 1 ডিভাইডেড a করব তখন কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। একটু শর্টকাটের জন্য আমরা এটা করব। তো যদি বিয়োগ দেখাই তাহলে কিন্তু আরেক লাইন বেশি হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করে দেব, তো 6-এর সামনে হচ্ছে প্লাস আছে, এটা মাইনাস করে দেব, -5 আছে, এটা প্লাস করে দেব, হোল কিউব প্লাস 3, এটা কেটে গেল, a মাইনাস বি এর মান যথারীতি √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। তো এটাকে যদি আমরা কেটে দিই, √6কে √6 যদি কেটে দিই তাহলে কি থাকবে, 2√5³ প্লাস 3 ইন্টু 2√5, অর্থাৎ √6 যদি চলে যায় তাহলে কি থাকবে 3 ইন্টু 2√5। তো 2√5 কে যদি আমরা
কিউব আলাদা করি, অর্থাৎ 2 এর পাওয়ার যদি আমরা কিউব দেই এবং √5 এর পাওয়ার যদি আমরা এভাবে রেখে দেই প্লাস 6 √5, 3 দুগুণা 6, 6 √5, এই লাইন থেকে পরিবর্তন কিন্তু এতটুকুই, অর্থাৎ 2 এর পাওয়ার কিউব করা হয়েছে এবং √5 এর পাওয়ার কিউব করা হয়েছে, এটা আলাদা করে দেওয়া হয়েছে। তো 2 টু দি পাওয়ার কিউব হচ্ছে 8 প্লাস √5 কিউব, √5 কিউবকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 √5 স্কোয়ার গুণন √5। তো এক্ষেত্রে স্কোয়ার রুট কিন্তু কেটে যাবে, অর্থাৎ থাকবে হচ্ছে 5 √5। অর্থাৎ যে কোনো কিউবকে যদি আমরা লিখি, যেমন 2 টু দি পাওয়ার কিউব যদি লিখি তাহলে কিউব লিখতে পারি 2 √2, এটা কিন্তু লিখতে পারি। তো 5 40 √5 প্লাস 6 √5, 40 এবং 6কে যদি যোগ করি, অর্থাৎ 40টা √5 যোগ 6টা √5 যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু মান হবে হচ্ছে 46 √5। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান। তো শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অঙ্ক কিন্তু বেশি বেশি আসে, কারণ এখানে একটু ক্রিটিক্যালি থাকে। আমরা বোর্ড প্রশ্নগুলো যদি দেখি তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু বেশি পাবো। তো অবশ্যই প্র্যাকটিস করব, আর এই ধরনের অঙ্ক কিভাবে খুব সহজ পদ্ধতিতে করা যায় আমরা নেক্সট ভিডিওতে আরও দেখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।